তোমাদেরকে ক্লাস 8-এর কোষে দেখি 14 চ্যাপ্টারের 4-এর দাগের যে অঙ্কগুলো বাকি আছে করে দেখাবো। চলো শুরু করা যাক। এখানে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের পাঠ্য বইয়ের সমস্ত কিছুর সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখো 4-এর দাগের অঙ্কটা শুরু করি। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করি। লসাগু অর্থাৎ কি, লসাগু মানে বলেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার প্রথম অঙ্কটা দেখো শুরু করি। কি বলছে 4-এর দাগের 1 বলছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা দিয়ে আছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। ঠিক আছে, চলো দেখা যাক অঙ্কটা কি বলছে। তাহলে আমরা কি জানি, লিখবো যে প্রথম রাশি বলে লিখবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার পি মানে এ, কিউ মানে বি, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। সূত্রটা কী ছিল আমি এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ছিল সূত্রটা। চলো এবার করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি বলছে দেখা যাক, বলছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মানে কি, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ, বা আমি এটাও রাখতে পারি। এবার আমাকে বলেছে লসাগু, তাহলে আমি কি লিখব, নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু, লসাগুর ক্ষেত্রে কী হয় সবগুলো নেবো আমরা। তাহলে আগে কমন কোনগুলো আছে, সে গসাগুর ক্ষেত্রে হলে এইটা আর এটা হতো। তাহলে আমরা আগে লিখে ফেলবো পি প্লাস কিউ, এটা ছিল অলরেডি লিখে ফেলেছি। তাহলে বাকি রইল কোনটা, পি মাইনাস কিউ। আর একটা দেখো এখানে পি প্লাস কিউ এক্সট্রা আছে। ঠিক আছে, এই দুটো যদি কমন হয় তাহলে এটা এক্সট্রা আর এটা এক্সট্রা আমি লিখে ফেলেছি। তাহলে পড়ে থাকছে এইটা, তার মানে কি আরেকটা পি প্লাস কিউ হয়, তার মানে এর মানেটা হচ্ছে দুটো পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ তার কী হবে, হোল স্কোয়ার হবে। আর কি হবে, পি মাইনাস কিউ। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো 2-এর অঙ্কটা দেখি। 2-এর অঙ্কটা কী বলছে, বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ব্র্যাকেট। তারপর বলছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স, এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, হ্যাঁ চলো শুরু করা যাক। তাহলে প্রথম রাশি আমি লিখব, অঙ্কটা টুকবো আমি, কি বলেছে। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এখান থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে আমি নিয়ে নেবো এক্স স্কোয়ার কমন, পড়ে থাকে কি ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে নিয়ে নিলে এক্স স্কোয়ার, তার মানে কিছু নেই মানে 1 পড়ে থাকে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এটা কিসের সূত্র বলো, ওয়াই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 1 মানে কি 1 স্কোয়ার, তাহলে এটা সেম আগের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এ, এটা বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি একবার লিখবো। তাহলে এখানে প্রথমে লিখবো এক্স স্কোয়ার ইন্টু, তাহলে এ প্লাস বি মানে ওয়াই প্লাস 1, 1টা হচ্ছে বি, ওয়াইটা হচ্ছে এ, তাহলে ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল প্রথম রাশি। চলো দ্বিতীয় রাশিটা দেখি আমরা কি বলছে। দ্বিতীয় রাশি বলছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। ঠিক আছে, এটা একটু ফাঁক করে লিখে দিচ্ছি, প্লাস এক্স, বোঝা গেল। এবার আমি দেখো তিনটে থেকে কি কমন যাচ্ছে, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে। তাহলে আমি একটা এক্স কমন নিতে পারি, নিলাম। কি পড়ে থাকে এখানে ওয়াই স্কোয়ার, এখানে যদি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকে 2, আর কি পড়ে থাকে ওয়াই, আর এখানে কি পড়ে থাকে 1, হয়ে গেল। এবার দেখো এটা কি কোনো সূত্র পড়ছে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এটা একটা সূত্র পড়ছে। কিসের সূত্র আমি এখানে লিখছি দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা, ওয়াই স্কোয়ার, যদি আমি এটাকে এরকমভাবে লিখি মাইনাস 2 ইন্টু এ মানে কত ওয়াই, আর বি মানে কত, এখানে কিছু নেই মানে 1, এই যে বি মানে কিছু নেই মানে 1, তাহলে 2 ইন্টু ওয়াই গুণ করলে 2y, 1-এর সাথে গুণ করলে 2y হচ্ছে, আর বি মানে 1 স্কোয়ার, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি উত্তরটা এখানে লিখে দেবো, অতএব নির্ণেয় লসাগু কী হবে বলো। এখানে দেখো কি আছে, এখানে আছে এক্স আর এখানে এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ারটাই হয়ে যাবে পুরো। ঠিক আছে, গসাগু বলে কী হতো, একটা এক্স নিতাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে পুরোটাই নেবো, দুটো এক্স আছে তাহলে দুটো এক্স নিয়ে নিয়েছি।
আর গসাগুর ক্ষেত্রে হলে একটা y-1, এখানেও একটা y-1, এখানে y-1 স্কোয়ার মানে কি হোল স্কোয়ার, মানে দুটো y-1 আছে। তাহলে এখানে কি একটা y-1 আমি নিতেই পারি গসাগু হলে, ঠিক আছে। আমি লসাগুর ক্ষেত্রে বলে দুটোই নেবো, তাহলে y-1 হোল স্কোয়ার হয়ে গেল, দুটোই ঢুকে গেল এর মধ্যেই। আর একটা কি পড়ে রইলো, এটা y+1 পড়ে রইলো, তাহলে আমি এখানে নিচে লিখে দেবো y+1, এটা হয়ে গেল অ্যান্সার। দেখে নাও তোমরা, x² ইন্টু এই যে y-1 তার হোল স্কোয়ার, আর এখানে একটা y+1 পড়ে রয়েছে, ওটা লিখে দেবো, ঠিক আছে। 2 অঙ্ক হলো। চলো 3 অঙ্ক করা যাক। অঙ্কটা কি বলেছে দেখি, চলো। 3 অঙ্কটা বলছে, প্রথমে বলছে p+q ইন্টু p+r, কমা দিয়ে দেবো। তারপর আসছে q+r ইন্টু r+p, আর কি আছে, আর একটা বলছে r+p ইন্টু p+q। তাহলে অঙ্কটা আমি টুকে নিলাম, এবার করব। তাহলে প্রথম রাশিতে কি বলছে, p+q ইন্টু p+r, কিছু লেখার নেই এখানে, ঠিক আছে, সাজানোর কিছু নেই, তাও দেখা যাক যদি কিছু থাকে আমরা করব। প্রথমে p+q ইন্টু p+r যা ছিল তাই টুকলাম, এখান থেকে কিছু সাজানোর নেই। পরেরটা দেখি q+r ইন্টু, এটা r+p আছে, এটাকে আমি সাজিয়ে নেবো। কি সাজাবো, যে q+r ইন্টু p+r করে নেবো, কেন আগে একটা p+r আছে, তাহলে সাজিয়ে নিলে বোঝা যাবে যখন গসাগু লসাগু বার করব। তৃতীয় রাশি কি বলছে, r+p ইন্টু p+q, তাহলে এখানেও আমি সাজিয়ে নেবো p+r ইন্টু p+q। তাহলে আমি কি লিখবো, অতএব নির্ণেয় লসাগু, আমাকে লসাগু বার করতে বলেছে, তাহলে নির্ণেয় লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে কি হয়, যেগুলো কমন আছে, তাহলে এখানে একটা p+r, এখানে একটা p+r, এখানে একটা p+r লিখে নেবো, তাহলে p+r। তোমরা না বুঝতে পারলে এরকম লিখে লিখে করবে, দাগ দিয়ে দিয়ে। তারপরে দেখো কি আছে, এখানে এখানে আছে q+r, এখানে q+r দুটোতে আছে, সরি এখানে q+r আছে না, এখানে আর নেই কোথাও, তাহলে আমি লিখে দেবো এখানে কি আছে q+r। আর কি আছে, এখানে একটা p+q আছে, এখানে একটা p+q আছে। তাহলে চলো দেখে নিই একবার সবগুলো হলো কিনা। এখানে দুটো, এখানে দুটো, চারটে, এখানে 6টা, তাহলে 6টা থেকে আমাদের বেরোচ্ছে হচ্ছে এই 3টে, ঠিক আছে। এটা হয়ে গেল 3 অঙ্ক। চলো 4 অঙ্কটা করা যাক। 4 অঙ্কটা কি বলছে এখানে করি। 4 অঙ্কটা বলছে ab⁴ মাইনাস 8ab, তারপর কি বলছে a²b4 প্লাস 8a²b, আচ্ছা আর কি আছে ab⁴ মাইনাস 4ab², ঠিক আছে। চলো প্রথম রাশি আমি লিখব। প্রথম রাশি কি বলেছে আমাকে, ab⁴ মাইনাস 8ab। তাহলে এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, আমি দেখে নেবো। কমন যাচ্ছে, এখানে a আছে, এখানেও a আছে, এখানে b আছে, এখানে একটা b, তাহলে এখানেও তো 4টে b আছে, তার মধ্যে একটা b আমি নিতেই পারি, কেন এখানে একটা b আছে। তাহলে এখানে 4টে bর মধ্যে একটা নিয়ে নিলে কতটা থাকে, a তো থাকছেই না, b কটা থাকে, 3 থাকে, 3 আর 1 4, ঠিক আছে। মাইনাস এখানে a b দুটোই নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকে শুধু 8। এবার কি কোনো সূত্রতে যাবে, দেখো ab এটা কি আছে b³ আর 8 মানে কি 2 এর কিউব, ঠিক আছে, 2 এর কিউব মানে 8, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র তোমরা কি জানো, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো সূত্রটা হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে a কোনটা আর b কোনটা, এখানে a মানে হচ্ছে b, আর এখানে b মানে হচ্ছে 2, তাহলে a মাইনাস b, দেখো a মাইনাস b হয়ে গেল, ইন্টু a² মানে কি b² প্লাস ab, এটা b, তাহলে 2 ইন্টু ab মানে প্রথমে b লিখি, তারপর 2 প্লাস b² b মানে 2 এর স্কোয়ার। তাহলে কি হবে উত্তরটা, এটা হবে এটার আপাতত ফল বেরোলো প্রথম রাশি। এবার করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি বলছে দেখো, দ্বিতীয় রাশি বলছে a²b4 প্লাস 8a²b। তাহলে এখান থেকে দেখো কিছু কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে এটা থেকে, এখানে a² আছে কমন গেল, আর b কি কমন যাচ্ছে, একটা b আছে, এখানে 4টে b আছে, তাহলে একটা b আমি এখান থেকে নিতেই পারি। তাহলে এখান থেকে একটা b নিয়ে নিলে কী পড়ে থাকে, 3টে b পড়ে থাকে, আর এখানে দেখো a²b যদি কমন নিন তাহলে শুধু 8 পড়ে থাকে, হলো। তাহলে a²b ইন্টু এটা b³ প্লাস 2 এর কিউব, ঠিক আছে। এবার দেখো সূত্রটা দেখো, এখানে কি a³ প্লাস b³ ওই একই, 8 মানে কি 2 এর কিউব, তাহলে এখানে প্লাসের সূত্র পড়বে, এটা প্লাস করে দেবো,
প্লাস করে দিলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে, সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস, আর মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস, এইটা প্লাস, সবগুলো প্লাস। ঠিক আছে, চলো আপাতত আমার প্লাসের সূত্রটা বলেছে। তাহলে এখানে বি প্লাস টু, এ প্লাস বি মানে কি, এ প্লাস বি মানে বি প্লাস টু, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস বি ইন্টু টু প্লাস টু এ স্কোয়ার। এটা আমি সূত্রটা মুছে দিচ্ছি আপাতত। আচ্ছা, এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস টু, তাহলে এটা সাজিয়ে নেবো, বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর। ঠিক আছে, দেখো বোঝা গেল। আচ্ছা, তৃতীয় রাশি কী বলেছে চলো দেখি। তৃতীয় রাশি বলছে এ বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি স্কোয়ার। তাহলে কী করবো আমি এখান থেকে, দেখো এ কমন যাচ্ছে, লিখে নেবো। বি কি কটা বি কমন যাচ্ছে, এখানে দেখো চারটে বি আছে, এখানে দুটো বি, তাহলে আমি দুটো বি কমন নিতেই পারি, কেন যেহেতু এর কাছে দুটো আছে। তাহলে এর থেকে দুটো বি নিয়ে নিয়েছে, এর থেকে দুটো বি নিলে এ তো চলেই গেছে, তাহলে দুটো বি পড়ে থাকে এখান থেকে। আর এইখান থেকে দেখো পুরোটাই চলে যাচ্ছে এ বি স্কোয়ারটা, তাহলে পড়ে থাকে শুধু 4। তাহলে এটা সমান দিলে কী লিখবো, এ বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 4 মানে কি 2 স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমি লিখেছিলাম আগে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বি প্লাস টু ইন্টু বি মাইনাস টু হয়ে গেল। এবার লসাগুটা আমি কোথায় লিখবো, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো নির্ণেয় লসাগু। বলো কী হবে, এখানে দেখতে পাচ্ছ আমি আগে প্রতিটার তলায় দাগ দিচ্ছি একটু, দেখো বুঝতে পারছো, এইটা আর এইটা আমার বেরোলো। তাহলে প্রতিটা থেকে আমার কী বেরোচ্ছে, এখানে এ বি আছে, এখানে এ স্কোয়ার বি আছে, এখানে এ বি আছে, তাহলে কত বেরোবে, এখানে বি স্কোয়ার আছে, এটা হচ্ছে এ বি স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার সব থেকে সর্বোচ্চ এর মাথায় কত পাওয়ার আছে 2, তাহলে স্কোয়ার হয়ে গেল। বি এর মাথায় সর্বোচ্চ কত আছে 2, তাহলে স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। আর কি আছে দেখো, এখানে বি প্লাস টু, এখানে বি প্লাস টু, তাহলে আমি এখানে লিখতে পারবো বি প্লাস টু। আর কি আছে, বি মাইনাস টু আছে, বি মাইনাস টু, এখানেও বি মাইনাস টু আছে, তাহলে এটা হয়ে গেল আমার, এইগুলো সব হয়ে গেল, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, বি প্লাস টু বি মাইনাস টু হয়ে গেছে। তাহলে আমি এটার মাথায় দাগ দেবো, এটার মাথায় দাগ দেবো, তাহলে পড়ে থাকছে এইটা আর এইটা আমি লিখে দেবো। তাহলে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর, আর এখানে হবে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর। দেখো 5 অঙ্কটা আমরা করব, দেখো 5 অঙ্কটা কি বলছে। 5 অঙ্কটা আমার প্রথম রাশি বলছে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর। তাহলে দেখো x4 মানে কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর ওয়াই ফোর মানে কি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এটা কিসের সূত্র পড়বে, দেখো এ স্কোয়ার প্লাস এটা 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেন, এটা একটা সূত্র পড়লো, এখান থেকে এখানে 2 ছিল, তাহলে 2 থেকে একটা কমন নিয়ে নিলে, একটা বিয়োগ দিলে তবে তো 1 হয়, তাহলে আমি ওটাই করলাম, এখানে নিয়েছিলাম সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র পড়লো, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা পড়ছে। তাহলে এখানে এটা এ এটা বি, চলো তাহলে লিখে ফেলি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। তারপর দেখবো আমরা দ্বিতীয় রাশি কী বলেছে চলো দেখি। দ্বিতীয় রাশি বলছে এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে দেখো এখানে একটা ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে একটা ওয়াই কমন নেবো, কী পড়ে থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে ওয়াই ইন্টু এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র, এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এটা এ এটা বি ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর তৃতীয় রাশি কী বলছে, তৃতীয় রাশি বলছে এ বি ফোর। দ্বিতীয় রাশিটা দেখো কি বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। তাহলে দুটোতেই এক্স আছে, একটা এক্স কমন নিয়ে নেবো, এখানে একটা এক্স নিলে এক্স পড়ে থাকে, এখানে এক্স নিয়ে নিলে ওয়াই পড়ে থাকে। তাহলে এটা হয়ে গেল এক্স এর হোল কিউব, পুরোটার হোল কিউব, তার মানে কি পুরোটার হোল কিউব, তার মানে কি এটারও হোল কিউব হবে আর এটারও হোল কিউব হবে। ঠিক আছে, আচ্ছা এবার লিখবো আমি কি, অতএব নির্ণেয় লসাগু
নির্ণেয় লসাগু সমান কী হবে? নির্ণেয় লসাগু সমান দেখো এখানে এক্স কিউব আছে, তাহলে আগে লিখে দেবো এক্স কিউব, আর ওয়াই আছে এখানে একটা ওয়াই লিখে দিলাম। চলো তারপর কি আছে? এক্স প্লাস ওয়াই, তারপর আছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, আর কি পড়ে থাকে? এটা পড়ে থাকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে নিলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেছে। চলো প্রথম রাশি কি বলেছে দেখবো আমরা 6 অঙ্কে। প্রথম রাশি বলছে পি স্কোয়ার প্লাস 2p, পি স্কোয়ার প্লাস 2p। তাহলে এখান থেকে দেখো পি কমন যাবে, তাহলে একটা পি কমন নিলে এখানে একটা পি পড়ে থাকে, স্কোয়ার ছিল, আর এখানে পি নিয়ে নিলে 2 পড়ে থাকে। চলো এবার করব দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি বলছে 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। তাহলে আমি কি বলেছি? উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এটা পূর্ণবর্গ করতে হবে। তাহলে এখানে পি স্কোয়ারটা কমন যাচ্ছে, তিনটে থেকেই দেখো। তাহলে পি স্কোয়ার কমন নিলে এখানে কত পড়ে থাকে? 2p স্কোয়ার। এখান থেকে দুটো পি নিয়ে নিলে একটা পি পড়ে থাকে, আর এখানে দুটো পি নিয়ে নিলে একটা 2 পড়ে থাকে। তাহলে এবার কী করব? উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি? এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণে 4। তাহলে 4টা কেমনভাবে লিখবো জানো? 3 হয়। তাহলে 4 মানে কি? 4 গুণিত 1। এবার 4 বিয়োগ 1 করলে 3 হচ্ছে। তাহলে লিখে দেবো। তাহলে পি স্কোয়ার কমন নেবো, এখানে কত কমন যাবে? 2p। তাহলে 2p কমন নিলে একটা পি পড়ে থাকে, আর কি পড়ে থাকে? 2। আর এখানে দেখো কিছু নেই মানে 1 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে পি প্লাস 2। তাহলে দেখো দুদিকে মিলে যাচ্ছে, তাহলে কমন নিয়ে নেবো পি প্লাস 2টা, কী পড়ে থাকছে? 2p মাইনাস 1। এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। চলো এবার করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি বলছে? বলছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তাহলে প্রথম কাজ হবে আমার এখানে এটাকে পূর্ণবর্গ করার। তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে 14 আছে, পিটা আমি নিয়ে নিয়েছি। তাহলে এখানে একটা পি নিয়ে নিলে দুটো পি পড়ে থাকবে, এখানে 3p মাইনাস 14। তাহলে কত হলো? 14 দুগুণে এই প্রথম 14 আর এই 2, 14 দুগুণে 28। তাহলে 28টাকে এমনভাবে ভাঙবো, এখানে দেখো 28, 4 7 28, 7 গুণিত 4। তাহলে 7 থেকে 4 বিয়োগ দিলে আমার 3টে আসছে, মিডিল ফ্যাক্টর 3, মাঝখানে মিডিলের সংখ্যাটা আসবে। তাহলে 2p স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14। উৎপাদক বিশ্লেষণের বাকি অঙ্কগুলো যদি অসুবিধা, আগের চ্যাপ্টারটা তোমরা দেখে নেবে একবার। প্লাস এখান থেকে দেখো 2 কমন যাবে, 2 কমন গেলে এখানে 2p মাইনাস 7 থাকবে। তাহলে এখানে p ইন্টু পি প্লাস, এখানে যেটা কমন যাচ্ছে আগে লিখবো 2p মাইনাস 7, আর পড়ে থাকে p প্লাস 2। তাহলে এখানে লিখে দেবো অতএব নির্ণেয় লসাগু সমান কত? নির্ণেয় লসাগু বলো? পি স্কোয়ার ইন্টু পি পড়ে থাকছে, এখানে পি প্লাস 2 আছে, এখানে পি প্লাস 2, এখানে পি প্লাস 2। তাহলে পি প্লাস 2 নিয়ে নিলাম, আর কি পড়ে থাকছে? 2p মাইনাস 1, এই যে, আর 2p মাইনাস 7। ব্যাস হয়ে গেল, এটা অ্যান্সার। ওকে, চলো দেখে নাও। ঠিক আছে, দেখো 7 অঙ্ক। 7 অঙ্কটা কী বলেছে? চলো টোকা যাক। বলেছে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। ঠিক আছে, দেখো এখানে 4টে রাশি আছে, তাহলে এটা তো উৎপাদক বিশ্লেষণ প্রথমে যাবে না, তাহলে আমাকে 3টে রাশি নিয়ে করতে হবে। তাহলে কি করব আমি প্রথমে? দেখো এইটা আর এইটা আমি দেখতে পাচ্ছি একটা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার কিছু একটা আসছে, পড়ে থাকছে এইটা এক্সট্রা। তাহলে আমি আগে এগুলোকে সাজিয়ে নেবো, কী আছে দেখা যাক আসে কি না। মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে এটা? তাহলে এটা দেখো কিসের সূত্র পড়ে গেল? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ কোনটা? এক্স মাইনাস জেডটা, আর বি কোনটা? ওয়াই। তাহলে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। তাহলে আমি এটাকে সাজিয়ে নেবো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। হয়ে গেল প্রথম রাশি। এবার পরেরটা লিখবো আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কী বলছে চলো দেখি। দ্বিতীয় রাশি বলছে ঠিক আছে, দ্বিতীয় রাশি বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। ঠিক আছে, দেখো এখানেও দেখো 4টে সংখ্যা আছে, তাহলে যে কোনো 3টে হবে আমি দেখতে পাচ্ছি। তাহলে কি কি আছে এখানে? ওয়াই আছে, জেড আছে, আর এটা আছে। ঠিক আছে, এটা এক্সট্রা আছে, তাহলে এটাকে আমি ব্র্যাকেটের বাইরে রাখবো। ব্র্যাকেটের মধ্যে কী নেবো? ওয়াই স্কোয়ার, তারপর কি আছে?
প্লাস টু ওয়াই যেটা হচ্ছে প্লাসটা ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে জেডটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা কিসের সূত্র পড়লো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো লিখে ফেলি। এ মাইনাস বি, এ মানে কত এখানে ওয়াই, আর বি মানে কত জেড, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো বোঝা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার একটা সূত্র পড়লো, এ কোনটা এক্স আর বি কোনটা ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল। তারপর তৃতীয় রাশি করব আমরা। চলো তৃতীয় রাশিটা আমি টুকে ফেলি। তৃতীয় রাশি কি বলছে দেখো, তৃতীয় রাশি বলছে এক্স ওয়াই প্লাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি করব। দেখো এই দুটো থেকে একটা কমন যাবে, এই দুটো থেকে একটা কমন যাবে। কিভাবে যাচ্ছে? এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি পড়ে থাকে? ওয়াই প্লাস জেড। আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ওই যে ওপরে লিখেছি। ওয়াইটা কি এ আর জেডটা কি বি, তাহলে এ প্লাস বি ওয়াই প্লাস জেড ইন্টু এ মাইনাস বি ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এবার দেখো ওয়াই প্লাস জেড, এখানেও একটা ওয়াই প্লাস জেড আছে, তাহলে ওয়াই প্লাস জেডটা আমি কমন নিয়ে নেব। কী পড়ে থাকছে? এখানে এক্স পড়ে থাকছে, এক্স লিখে ফেলবো, প্লাস এখানে কি পড়ে থাকছে? ওয়াই মাইনাস জেড পড়ে থাকছে। হয়ে গেল। তাহলে আমি উত্তরটা লিখবো। কী লিখবো? নির্ণেয় লসাগু। দেখো লসাগুতে কোনোটা একটা মিলছে, দেখা যাক কোনটা মিলছে। তারপর গসাগুতে যদি যেটা মিলছে সেটা আগে লিখবো, তারপর লসাগুটা লিখবো। কোনো মিলছে, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, তাহলে একটা মিললো। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তিনটেতেই আছে, তাহলে আমি এটা তলায় দাগ দিয়ে দেবো। আচ্ছা, তারপর কি পড়ে আছে এখানে? এখানে একটা ওয়াই প্লাস জেড পড়ে আছে, লিখে ফেলবো। আর কি এক্সট্রা আছে? এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পড়ে আছে। আর কি পড়ে আছে? এইটা পড়ে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। হয়ে গেল সব। ঠিক আছে, এটা লিখে ফেলেছি ওয়াই প্লাস জেড। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড লিখে ফেলেছি, এটাও লিখে ফেলেছি। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, দেখে নাও। ঠিক আছে, চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি বলছে? 8 অঙ্কটা এখানে করবো আমরা। 8 অঙ্কটা, 8 অঙ্ক। ঠিক আছে, 8 অঙ্কটা কি বলছে? বলছে প্রথম রাশি। প্রথম রাশি কি বলেছে চলো দেখি। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, এখানে 2 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 কে 2, তাহলে 2 থেকে 1 কীভাবে আনবো? 2 বিয়োগ 1 করলে তবে এখানে 1 আছে, এখানে 1 ধরো, তাহলে 2xy মাইনাস xy। তোমরা যদি না বুঝতে পারো এটা ব্র্যাকেট দিয়ে একটা লাইন করে নেবে। ঠিক আছে, 2xy থেকে xy বাদ দিলে তবে তো 1xy হয়, তাহলে এটা করলাম, এটা প্লাস হবে তবে মাইনাস হচ্ছে। তাহলে এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে? দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স পড়ে থাকছে, আর এই পার্টটা থেকে 2 এক্স কমন নিলে 2 আর ওয়াই পড়ে থাকছে, লিখে দিলাম। এই পার্টটা থেকে দেখো কি কমন যাচ্ছে? ওয়াই কমন যাচ্ছে, আর কি পড়ে থাকছে? এক্স মাইনাস 2y, তাহলে এক্স মাইনাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হয়ে গেল প্রথম রাশি। এবার লিখবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কী আছে চলো দেখি। দ্বিতীয় রাশি বলছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, তাহলে 4টাকে এমনভাবে লিখবো 4 যুক্ত 1, বোঝা গেল? 4 যুক্ত 1, তার মানে এটা 5 আসছে। 5 মানে কি? 4 যুক্ত 1, আর এটা 4 গুণিত 1, এই 2 দুগুণে 4, তাহলে 4টাকে আমি 4 1কে 4-এ ভাঙি, এবার 4 আর 1 যোগ করলে 5 হয়। চলো লিখে ফেলি, তাহলে 4xy মাইনাস xy হলে 5xy হয়, 4 আর 1-এ 5, 5xy। এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে? 2x, তাহলে একটা x পড়ে থাকে, আর এখান থেকে 2x কমন নিলে কি পড়ে থাকে? 2y। এই পার্টটা থেকে দেখো কি কমন যাচ্ছে? y কমন যাচ্ছে, x তো কমন যাবে না, তাহলে y কমন যাচ্ছে। কি পড়ে আছে? x, আর কি পড়ে আছে? মাইনাস 2y। ঠিক আছে, তাহলে x মাইনাস 2y, x মাইনাস 2y দুদিকে মিলে গেছে, আমি দুটো কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে 2x মাইনাস y। ঠিক আছে, আচ্ছা তৃতীয় রাশিটা চলো এখানে করি। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, এটা তো হয়ে গেছে। তৃতীয় রাশিটা দেখো কি বলছে। তৃতীয় রাশি বলছে 8 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 1 আর এখানে 2, 2 1কে 2, তাহলে 2টাকে ভাঙলে 2 বিয়োগ 1 করলে 1 চলে আসবে, তাহলে 2xy মাইনাস xy করে দিলাম, হয়ে গেল। এই পার্টটা থেকে কি কমন যাবে? 2x। ঠিক আছে, 2x কমন গেলে কী পড়ে থাকে? x, আর এখান থেকে x 2x কমন নিলে y পড়ে থাকে,
এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, ওয়াই কমন যাচ্ছে, কি পড়ে থাকছে এক্স আর প্লাস ওয়াই, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই, এটা হয়ে গেল তৃতীয় রাশি। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কী হবে, নির্ণেয় লসাগু, এখানে x মাইনাস টু, এখানে x মাইনাস টু ওয়াই দুটো আছে, আমি আগে লিখে ফেলবো x মাইনাস টু ওয়াই, আর কি আছে এখানে x প্লাস ওয়াই, এখানে x প্লাস ওয়াই, এটাও লিখে দেবো, হয়ে গেল। আর কি আছে এবার হচ্ছে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, তাহলে কী কী হয়েছে আমি দাগ দিয়ে নিই, x প্লাস ওয়াই হয়ে গেছে, 2x মাইনাস ওয়াই হয়ে গেছে, এখানে হয়ে গেছে 2x মাইনাস ওয়াই, এখানে হয়ে গেছে x মাইনাস টু ওয়াই, আর কি আছে এখানে x মাইনাস টু ওয়াই, এখানে আছে x প্লাস ওয়াই, সব হয়ে গেল। চলো এটা হয়ে গেল লসাগু, ঠিক আছে, দেখে নেবে তোমরা তাহলে 7-এর অঙ্কটা, এই 8-এর 7 আর 8, ঠিক আছে। পরের অঙ্কটা দেখা যাক, অঙ্ক 9-এর অঙ্কটা কী বলেছে, চলো বলছে প্রথম রাশি, প্রথম রাশি কী আছে আমরা দেখব। তাহলে প্রথম রাশি আগে 2কে নেব, 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18, দেখো এখানে 18 আছে, 3 আছে, 15 আছে, তিনটেই তো 3-এর, 3 দিয়ে 3টাকেই ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে আমি কমন নিয়ে নেব, 3 দিয়ে এটাকে 3 কমন নিলে x স্কোয়ার পড়ে থাকে, এখানে 15 আছে, তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে 5x, 5 হবে, 3 5 15, আর x পড়ে থাকে x লিখে দিলাম, 3 দিয়ে 18কে ভাগ করলে 6, 3 6 18, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এবার দেখো এখানে 6, এখানে আছে 1, তাহলে 6 1কে 6, 6টাকে এমনভাবে লিখবো যেন 5 হয়, তাহলে 3 প্লাস 2 লিখলে 5 হয়, ঠিক আছে। আবার 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে কী হয় 6, তাহলে এই 3 আর 2কে কাজে লাগিয়ে 5 করবো, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এখান থেকে দেখো কী কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, পড়ে থাকে x মাইনাস 3, আর এখান থেকে 2 কমন গেলে পড়ে থাকে x মাইনাস 3, তাহলে চলো লিখে ফেলি, x মাইনাস 3, x মাইনাস 3 কমন গেল, লিখে নিলাম, পড়ে রইল x মাইনাস 2, এটা হলো প্রথম রাশি। চলো দ্বিতীয় রাশিটা দেখা যাক, বোঝা যাচ্ছে তো, দ্বিতীয় রাশি দেখো 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, হ্যাঁ, এখান থেকে 2 কমন নেবো, তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 12, তাহলে 2 কমন গেলে কী হয়, এখানে 12, এখানে কিছু নেই মানে 1, 12 1কে 12, তাহলে 12টাকে এমনভাবে ভাঙবো 4 3 12, তাহলে 4 বিয়োগ 3 করলে 1 হয়, এখানে কিছু নেই মানে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x করলে 1 চলে আসবে, 4 থেকে 3 বাদ দিলে কত 1, আর x আছে 1x মিলে গেল, তাহলে 2 ইন্টু এখান থেকে একটা কমন যাবে, কত কমন যাচ্ছে, এখানে x আছে, এখানেও x স্কোয়ার আছে, তাহলে x কমন গেলে x পড়ে থাকে একটা, আর এখানে একটা x নিলে 4 মাইনাস এখানে 3 কমন যাবে, কি পড়ে থাকবে x প্লাস 4, 3 4 12, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3, এটা হলো দ্বিতীয় রাশি। এবার করব আমরা তৃতীয় রাশি, এখানটা করি চলো। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কী বলেছে দেখি, তৃতীয় রাশি বলছে 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, এখানে 4 আছে, এখানে 36 আছে, এখানে 80 আছে, তাহলে তিনটে থেকেই 4 কমন যাবে, 4 দিয়ে 3টাকেই ভাগ করা যায়, তাহলে 4 কমন নিয়ে নিলে কী হয়, এখানে এক্স স্কোয়ার পড়ে থাকে, এখান থেকে 4 দিয়ে 36কে ভাগ করলে কত হয় 9x প্লাস 80কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 20, তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 20 1কে 20, তাহলে 20টাকে ভাঙলে 5 4 20, তাহলে 5 প্লাস 4 করবো 9 আছে, বোঝা গেল। অঙ্কগুলো দেখে নেবে, আগের চ্যাপ্টারেও এরকম অঙ্ক আছে। তাহলে এখান থেকে এক্স কমন গেল, এক্স ইন্টু এক্স প্লাস 5, আর 4 কমন নিলে এক্স প্লাস 5, ঠিক আছে। তাহলে এখানে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 কমন নিয়ে নেব, কী পড়ে থাকছে এক্স প্লাস 4, হয়ে গেল। তাহলে আমি উত্তর লিখব, অতএব নির্ণেয় লসাগু। লসাগু কত হচ্ছে বলো, 3 4 আর 2 আছে, তাহলে 3 4 2 এর লসাগু আমি করব, এখানে 2 3 2 4 2 1কে 2, তাহলে 3 2 6 2 2 3 2 গুণ করলে কত হয় 12, তাহলে প্রথমে সংখ্যাগুলোর থেকে বেরোচ্ছে 12। এবার আমি দেখবো এইগুলো থেকে কত আছে, এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3 আছে, একটা লিখে নেবো, এখানে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 আর নেই, লিখে নেব। তারপর আছে এক্স মাইনাস 4, এক্স প্লাস 4 লিখে নিলাম, আর কি আছে এক্স প্লাস 5, তাহলে আমি একবার মিলিয়ে নেবো, 12 বেরোলো প্রথমে সংখ্যা থেকে, তারপরে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, আর কি এক্স প্লাস 4 এখানে লিখে নিয়েছি, এক্স মাইনাস 3 এখানেও লেখা আছে, আর আছে এক্স প্লাস 4 এখানে লেখা গেছে, তাহলে এটা পড়ে রইল, বোঝা গেল। তাহলে অঙ্কটা 10-এর অঙ্কটা কী বলছে দেখো, 10-এর অঙ্কটা প্রথমে বলছে প্রথম রাশি, প্রথম রাশি আমাকে কি বলছে
এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার। আমি দেখতে পাচ্ছি দুটোতেই এ আছে, তাহলে একটা এ কমন যাবে, একটাই কমন নিলে একটাই পড়ে থাকে, আর এখান থেকে একটাই নিলে 2, তাহলে এই পুরোটার কি হোল স্কোয়ার। এবার পুরোটার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো প্রথম রাশি। এবার করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি বলছে? বলছে 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a। তাহলে এ কমন যাবে, এ কমন গেলে কী পড়ে থাকে 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, তাহলে a ইন্টু 2a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4a মাইনাস a মাইনাস 2, তাহলে এ কমন গেলে ঠিক আছে। এখানে কী করলাম 2 দুগুণে 4, তাহলে 4টাকে কাজে লাগিয়ে 3 করলাম। আগের অঙ্কতে দেখিয়েছিলাম 4 সমান কি 4 গুণিত 1, এবার 4 বিয়োগ 1 করলে 3 হয়, ওটাই করলাম। 4 থেকে 1 বিয়োগ দিলাম, 3 এসে গেল। তাহলে এই পার্টটা থেকে একটা কমন যাবে 2a প্লাস 2, আর এই পার্টটা থেকে দেখো কিছু নেই মানে 1 কমন যাবে, আমি আগেই বলেছি। তাহলে কি পড়ে থাকে a প্লাস 2। এবার তাহলে মিললো দুদিকটা, এটা হচ্ছে a প্লাস 2 আর এই দিকটা হচ্ছে 2a মাইনাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এবার করব তৃতীয় রাশি। চলো তৃতীয় রাশি কি বলছে? তৃতীয় রাশি বলছে 2a4 মাইনাস 3a কিউব মাইনাস 14 স্কোয়ার। দেখো আমি কি বলেছিলাম, এখানে যে শেষে যে পদটা আছে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে সেটাকে আমাকে নিতে হবে কমন। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে এখানে স্কোয়ার নিলে 4টে ছিল, তাহলে 2 এ থাকলো মাইনাস 3 ইন্টু এখানে 2 এ নিয়ে নিলে মানে একটাই পড়ে থাকে, মাইনাস 2 এ নিয়ে নিলে শুধু 14 পড়ে থাকে। তাহলে হয়ে গেল, তাহলে স্কোয়ার 14 দুগুণে 28, 7 4 কত 28, প্রথম আর শেষটা গুণ করলে। এবার 28, 7 আর 4টাকে কাজে লাগিয়ে আমি কি করব 3 করব। তাহলে 7 বিয়োগ 4 মানে হচ্ছে 3, তাহলে এখানে 7 মাইনাস 4 লিখব মাইনাস 14 হয়ে গেল। এবার দেখো কি করব, এই পার্টটা থেকে কি কমন যাবে, এ কমন যাচ্ছে, পড়ে থাকে 2a মাইনাস 7, আর এই পার্টটা থেকে পড়ে থাকে 2a মাইনাস 7 হলো, বোঝা গেল। তাহলে এইটা আর এটা কমন যাবে, লিখে ফেলবো, একদম সেম অঙ্ক প্রতিটাই দেখতে পাচ্ছ। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি আমি পেয়ে গেছি। এবার আমি লিখব অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কী লিখব, স্কোয়ার, এখানে হবে এ, এখানে স্কোয়ার, সর্বোচ্চ স্কোয়ার আছে লিখে ফেলবো। তারপর আছে a প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে এটা সবটা হয়ে গেল আমার। পড়ে থাকে কোনটা, a প্লাস 2ও হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকে একটা a মাইনাস 2, এই যে এইটা। তাহলে 2a মাইনাস 7 পড়ে আছে আর 2a মাইনাস 1, 2a মাইনাস 7 আর এটা হচ্ছে 2a মাইনাস 1। চলো এটা হলো উত্তর। ঠিক আছে, দেখে নেবে অঙ্কটা। চলো 11 অঙ্কটা, চলো 11 অঙ্কটা কী বলেছে দেখি। তাহলে আমাকে প্রথম রাশি বলেছে, কি বলে দিয়েছে, প্রথম রাশি 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম আর শেষে কী আছে, 12 আর 3, 3 12 বলো 36। তাহলে 36টাকে ভাঙবো কত, 9 গুণিত 4 মানে 36। তাহলে 36, 9 আর 4কে কাজে লাগিয়ে আমি 5 আনতে পারছি তো, তাহলে এটাই হবে আমার মিডিল ফ্যাক্টর। তাহলে 9ab মাইনাস প্লাস 4ab, কেন প্লাস করলাম, 9 থেকে 4 বিয়োগ করলে তবেই তো 5 হবে, সাইনটা বড় আছে ওই জন্য মাইনাস দিলাম, আগে করেছো তোমরা ছোটোবেলায়। তাহলে 3a কমন নিলে কী পড়ে থাকে, a মাইনাস 3b প্লাস এখানে 4b কমন যাবে, 4 আর b কমন গেলে কী পড়ে থাকে, এখানে a পড়ে থাকে, আর এখানে 12 আছে, তাহলে 4 3 12 3, আর একটা b থাকে b স্কোয়ার। তাহলে দেখো দুদিকটা মিলে গেল, তাহলে a মাইনাস 3b কমন নিয়ে নেবো, পড়ে থাকে 3a প্লাস 4b। এবার করবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কী বলছে, a5 মাইনাস 27 a স্কোয়ার b কিউব। ঠিক আছে, তাহলে a5 মানে কি a কিউব। দেখো এখান থেকে দেখো কি কমন নেবো, এখান থেকে কি কমন যাচ্ছে, a স্কোয়ার আছে, তাহলে সর্বোচ্চ স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে কি পড়ে থাকছে a কিউব মাইনাস 27 b কিউব, a কিউব স্কোয়ারটা নিয়ে নিলে কী পড়ে থাকে 27, আর এখানে b কিউব। তাহলে এটা কিসের সূত্র বলো, a কিউব মাইনাস 27 মানে কি 3b এর হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের কী সূত্র, a কিউব মাইনাস b কিউবের কী সূত্র, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a কোনটা, এটা, b কোনটা, এইটা, তাহলে লিখে ফেলবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস 3b ইন্টু a স্কোয়ার প্লাস এটা a এটা b, তাহলে 3ab প্লাস 3b স্কোয়ার হবে, b স্কোয়ার মানে কি এইটা স্কোয়ার, তাহলে 9b স্কোয়ার
ঠিক আছে, এটা দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট হলো। আচ্ছা, এবার আমাদের বলেছে তৃতীয় রাশি কী বলছে দেখা যাক। বলছে 9a² প্লাস 24ab প্লাস 16b²। তাহলে 9 কত 144। তাহলে 144টাকে আমি এমনভাবে ভাঙবো যেন 24 হয়। তাহলে 144 12 গণিত 12। তাহলে আমি এখানে 12 প্লাস 12 করলে 24 পাচ্ছি। দেখো বোঝা যাচ্ছে। তাহলে 9a² প্লাস 12ab প্লাস 12ab প্লাস 16b²। তাহলে 24-এর জায়গায় কী লিখলাম 12ab প্লাস 12ab। ঠিক আছে, এবার কী করবো, এই পার্টটা থেকে কমন নেবো, 3a কমন নেবো। 3a কমন নিচ্ছে, এখানেও এ আছে এখানেও এ আছে 3, আর 3 হচ্ছে 9 আর 12 দুজনেরই গুণনীয়ক। তাহলে কী হবে 3a প্লাস এখানে কত পড়ে থাকে 4b প্লাস এখান থেকে কী কমন যাবে 4b। তাহলে পড়ে থাকে এখানে 3a প্লাস 4b। তাহলে চলো কমন নিয়ে নিই, 3a প্লাস b দুদিকেই এসে গেছে 3a প্লাস 4b। তাহলে পড়ে থাকে 3a প্লাস 4b। দেখো দুটোই সেম। ঠিক আছে, আমি এটাই রেখে দেবো, অসুবিধা নেই। এবার করবো আমি হচ্ছে নির্ণেয় লসাগু। এখানটা করি। অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে লসাগু। দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমি আগে লিখে দেবো এখানে স্কোয়ার। ঠিক আছে, আর কি পড়ে আছে a - 3b a - 3b। তাহলে এখানে লিখবো a - 3b। আর কি পড়ে আছে 3a প্লাস 4b। এবার দেখো 3a প্লাস 4b দুটো আছে, তাহলে 3a প্লাস 4b হোল স্কোয়ার হয়ে গেল। তারপর হচ্ছে স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b²। এটা হয়ে গেল অ্যান্সার।